कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण हमारे हाथ में Krishna Hare Krishna Krishna Hare 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 Ram Hare Ram Ram Hare 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 Krishna Hare Krishna Krishna Hare Hare Ram Hare Radha Madhav Jaya Radha Madhav Jaya Radha Madhav Jaya Radha Madhav Jaya Radha Jaya Gauranitai Jaya Gauranitai Panchatattva Jaya Gauranitai Jaya Gauranitai Jaya Gauranitai Panchatattva Jaya Gauranitai Jaya Jaya Prabhupada Jai Jai पॉज करो हरे 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 राम 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 हरे हरे श्रील प्रभुपाद की पतित पावन गुरु महाराज की निताई गौर प्रेमानंदे हरि हरि बोल हरे कृष्ण। तो सकल के आंतर्जातिक कृष्ण भावनामृत संघ तथा इस्कन नामहट्टर पक्ष থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সকলকে শ্রী মায়াপুর নবদ্বীপ ধামে স্বাগত, ইস্কন চন্দ্রোদয় মন্দিরে স্বাগত। তো আমরা আজকে অল্প কিছু সময় ভগবত কথা আলোচনা করব এবং এই ভগবত কথার মধ্যে আমরা আজকে জানতে চেষ্টা করব ভগবান ভক্তদের কিভাবে থাকার জন্য নির্দেশ দিয়েছেন, বা ভক্তরা যেমন এক কাজে থাকে কিরূপ আচরণ করে চলে বা কিভাবে তারা এই জড়জগতে অবস্থান করে বা শুদ্ধ ভক্তের কিভাবে আচরণ করা উচিত বা ভক্তি জীবনে আমরা ঢুকেছি আমাদের কিরূপ আচরণ করা উচিত। ভগবান শ্রীকৃষ্ণ এই গীতাতে দশম অধ্যায়ে যেটা বিভূতি যোগ অর্থাৎ ভগবান তার কোয়ালিটি বা কোয়ালিফিকেশন বলেছেন, সেই কোয়ালিফিকেশনের মধ্যে তিনি বলছেন শুধু আমার কোয়ালিটি নয়, আমার ভক্তের কি কোয়ালিটি না, তিনি বলছেন মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। অর্থাৎ ভগবান বলছেন আমার অনন্য ভক্ত মচ্চিত্ত মত প্রাণ পরস্পর বুঝে পড়ে আনন্দে মগন, আমার সে কথা নিত্য বলিয়া শুনিয়া তোষণ রমণ করে ভক্তিতে মজিয়া। ভগবান এখানে বলছেন যাদের চিত্ত এবং প্রাণ সম্পূর্ণভাবে আমাতে সমর্পিত
তারা পরস্পরের মধ্যে আমার কথাই সর্বদা আলোচনা করে এবং আমার সম্বন্ধে পরস্পরকে বুঝিয়ে তারা পরম সন্তোষ এবং পরম আনন্দ লাভ করে। এখানে ভগবান বলছেন, আমরা অনেকে এই জগতে নিজেদের বড় ভক্ত বলে মনে করি। গলায় একটু তুলসী মালা এবং কপালে তিলক বা মাথা নেড়া করে যদি একটু শিখা রাখতে পারি, আর যদি একটু নিরামিষ খাই, তাহলে আমরা নিজেদেরকে অনেক ক্ষেত্রে অহংকার বশত খুব বড় ভক্ত বলে মনে করি। তো ভগবান এখানে একজন ভক্তের কিরূপ যোগ্যতা বা কিরূপ আচরণ হওয়া উচিত সেই কথা ভগবান এখানে শিক্ষা দিচ্ছেন। তো যারা ভক্তি জীবন করতে চায় তাদের ভগবানের এই নির্দেশকে অবশ্যই মান্যতা দেওয়া উচিত। তারা ভক্তি জীবন করতে চান একটু হাত তুলে সম্মতি দেন যে আমি আজ হয়তো পারছি না, পরবর্তীতে অবশ্যই চেষ্টা করব ভক্তি জীবন করার। খুব ভালো। তো অনেকে দেখে তুলছেন, অনেকে হয়তো বুঝে তুলছেন না যে এ আবার কি জীবন, এই জীবন করে আমার কি লাভ। আমরা আজকে এই ভক্তি জীবনের লাভ লোকসানটা একটু আলোচনা করব, আর এই প্রশ্নটা আবার শেষে আমি করব যে এতক্ষণ ক্লাস শোনার পরে কার কার ভক্তি জীবন করার ইচ্ছা আজ না হলেও পরবর্তীতে হয় সেটা আমরা দেখব। অনেকেই হাত তুলেছেন, আবার অনেকেই হাত তুলেননি। তো যাই হোক, আমরা আলোচনা করার চেষ্টা করি। তো এখানে তিনি বলছেন, শুদ্ধ ভক্ত যাদের বৈশিষ্ট্যের কথা এখানে বলা হয়েছে তারা সর্বদাই পূর্ণরূপে ভগবানের অপ্রাকৃত প্রেম ভক্তিতে যুক্ত থাকেন। তাদের চিত্ত এবং প্রাণ, মন সবকিছু ভগবানের সমর্পিত। চিত্ত মানে কি? হৃদয় হতে পারে। তারা সবসময় সবকিছু ভগবানের প্রতি সমর্পিত, মানে লোক দেখানো গোড়া ভজা নয়। আমরা এই জগতে বেশিরভাগ মানুষ কি করি? লোক দেখানো গোড়া ভজা, তিলক মাত্র ধরি, অন্তরেতে অত্যাচার গোড়া ধরে চুরি। আমরা গলায় তুলসী মালা নিয়ে, মাথায় শিখা রেখে, কপালে তিলক করে আমরা নিষিদ্ধ কর্ম ইত্যাদি ইত্যাদি আকর্ম কুকর্ম করে নিজেদের আমরা বৈষ্ণব বা নিজেদের ভক্ত বলে জগতে পরিচয় দিই। তো মানুষের কাছে এগুলো ধরা না পড়লে গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি স্বয়ং ভগবান, তার কাছে সবগুলি ধরা পড়ে। তাই যারা শুদ্ধ ভক্তি জীবন যজন যাজন করেন তাদের মন, প্রাণ, হৃদয় সবকিছু ভগবানকে সমর্পিত। এখন ভগবানকে সমর্পণ কেন করব? ভগবানকে সমর্পণ মন, প্রাণ, হৃদয় কেন করব, তাই না? দেখুন, ভগবান হচ্ছেন এই জগতের মালিক। এই যে কয়েকদিন আগে কার রথযাত্রা গেল? রথে কে চেপেছিল আপনারা জানেন না? সর্বনাশ। পেছন থেকে বলেন, পেছন থেকে বলেন, অনেকে আছেন বলেন। খিচুড়ির গন্ধ যখন পাচ্ছেন সবাইকে মোটামুটি খাওয়াবে, এটুকু ধরে নেন। পেট খালি কারুর রাখবে না, কম পড়লে আবার চাপানো হবে। নিশ্চিন্তে বলুন, কিছুদিন আগে রথে কে চেপেছিল? আমার বাবা, আপনার বাবা। পেছনে পেছনে বলতে পারছেন না আপনারা? লজ্জা করছে আজকে? হ্যাঁ, মেয়েরা বাবাকে ডাকবে, তাতে লজ্জা কি? মেয়েরা বাপের বাড়ি ঢুকে ডাকে না, বাবা আমি এসে গেছি, মা আমি এসে গেছি? না কি লজ্জা লাগে বাবার বাড়িতে গিয়ে বাবাকে মাকে ডাকতে? কোনো লজ্জা লাগে বাবার বাড়িতে গিয়ে বাবাকে মাকে ডাকতে? তো এই জগন্নাথ হচ্ছেন জগতের নাথ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নাথ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক হচ্ছেন জগন্নাথ। তো সেই জগন্নাথ কে? না, জগন্নাথ হচ্ছেন ভগবান। আর তারই অধিকার রয়েছে এই সমস্ত জগতের সবকিছু ভোগ করার। আমরা এই জড়জগতে যা কিছু দেখছি, যা কিছু ঘটনা ঘটছে, সবকিছুই ভগবানের ইচ্ছার উপর নির্ভর করছে। তো সেই জন্য এখানে তাৎপর্য ছিল, প্রভুপাদ বলছেন যারা শুদ্ধ ভক্ত, যাদের বৈশিষ্ট্যের কথা এখানে বলা হচ্ছে, তারা পূর্ণরূপে ভগবানের অপ্রাকৃত প্রেম ভক্তিতে যুক্ত থাকেন। তাদের মন কখনোই শ্রীকৃষ্ণের চরণার বিন্দু থেকে বিক্ষিপ্ত হয়ে যায় না। কৃষ্ণ তাদের কষ্ট দিক, কৃষ্ণ তাদের আনন্দ দিক, কৃষ্ণ তাদের নিয়ে ছেলে খেলা করুক, তারা কোনো অবস্থাতেই কৃষ্ণকে পরিত্যাগ করেন না। তাদের মানসিকতা কি থাকে? মারবি রাখবি যে ইচ্ছা তুয়ারা, নিত্য দাসপতি তুয়া অধিকারা। আমি হচ্ছি তোমার নিত্য দাস বা দাসী, চাকর বা চাকরানি। চাকরের কি নিজের ভালো মন্দ বিচার করার কোনো অধিকার থাকে?
চাকরের নিজের ভালো মন্দ বিচার করার অধিকার থাকে না, সে সম্পূর্ণরূপে মালিকের নিয়ন্ত্রণাধীন থাকে। যদিও এখন চাকরের ডেফিনেশন বলতে গেলে মানুষ হাসবে, এখন বাড়িতে চাকর তো চাকরগিরি করে না, এখন মালিক চাকরের চাকরগিরি করে। যদি এখন চাকর গরম মেরে বলে তোর জমিতে রুইতে যাবো নি, যা তুই যা পারিস করে যা, মালিকের টেনশন হবে, চাকরের হাতে পায়ে ধরতে যাবে, কেন বাবা যাবি না, চ, তুই না গেলে আমার জমিগুলো কি করে হবে। তো এটা চাকরের ডেফিনেশন নয়। পূর্ববর্তী যুগে এক একটা মানুষ কি করতো, কৃতদাস আনতো। আমরা যারা ইতিহাস পড়েছি তারা জানি কৃতদাস মানে কি। হাটে বাজারে গিয়ে, যেমন মায়াপুরে গরুর হাট হয়, বা আপনাদের এখানে আশেপাশে নিশ্চয়ই কোথাও সপ্তাহে একদিন কি দুদিন হাট বসে, কোনোটা আনাজের হাট, কোনোটা কাপড়ের হাট, কোনোটা গরুর হাট, কোনোটা অন্যান্য কোনো জিনিসের হাট। সেরকম আজ থেকে বেশ কয়েক হাজার হাজার বছর পূর্বে এই জগতে মানুষের হাট হতো, মানুষ কেনা বেচা হতো, চাকর কেনা বেচা হতো। তো আমি বাজারে গিয়ে একটা সুঠাম চাকর দেখলাম, পছন্দ হলো, তাকে আমি কিনে নিলাম, 2000, 10,000, 20,000, 50,000 টাকা দিয়ে তাকে কিনে নিলাম। সেই চাকর আমার বাড়িতে এলো মানে কি, সেই চাকর আমার ইচ্ছায় থাকবে, আমি তাকে খাওয়া পরা দেবো, আমি তাকে জামা কাপড় দেবো, আমি তাকে থাকার জায়গা দেবো। তার শরীর খারাপ হলে আমি তাকে ডাক্তার দেখাবো, সে নিজে কিছু করবে না। সে বলতেও পারবে না আমি সকাল 6টায় ডিউটি জয়েন করেছি, দুপুর 2টায় আমাকে ছেড়ে দিতেই হবে, নাহলে আমি ইউনিয়নে জানাবো, বলতে পারবে না। আমি যতক্ষণ বলবো ততক্ষণ সে খাটবে, কেন না সে আমার কেনা গোলাম, কেনা দাস। তো ভক্তি জীবনে আমাদের মানসিকতা এইরূপ হওয়া দরকার যে আমরা ভগবানের কৃত দাস। তাই চৈতন্য মহাপ্রভু সমস্ত শাস্ত্রগ্রন্থকে নিগড়ে, সমস্ত শাস্ত্রগ্রন্থকে নিগড়ে তিনি আমাদের ভক্তির উন্নয়নের জন্য কতকগুলি শ্লোক নির্ধারণ করেছেন। তিনি চিন্তা করে দেখলেন গীতায় 700 শ্লোক। কত শ্লোক? কত শ্লোক বললাম? 700 শ্লোক, 700 শ্লোক। ভাগবতমে 18,000 শ্লোক, চৈতন্য চরিতামৃতে কয়েক কোটি শ্লোক, চৈতন্য ভাগবতে সেও কয়েক কোটি শ্লোক, চৈতন্য মঙ্গলে কয়েক কোটি শ্লোক। তাহলে মেন এই ধরনের, এরপরে 18টা পুরাণ আছে। আমি তো শুধু ভাগবতম অমল পুরাণের কথা বললাম, এরপরে কুর্ম পুরাণ আছে, আরো অন্যান্য বিভিন্ন 17টা পুরাণ আছে এই পুরাণ ছাড়াও। তাহলে প্রতিটা পুরাণেই কম বেশি শ্লোক রয়েছে কয়েক হাজার হাজার। তাহলে এত পুরাণ, এত কিছু গ্রন্থ আমাদের এই কলিযুগের মানুষ মনে রাখতে পারবে? কি মনে হয়, মনে থাকবে? আমাদের স্মৃতি অত্যন্ত দুর্বল। আমরা পরশু দিনে কি দিয়ে দুপুরবেলা প্রসাদ পেয়েছি বা ভাত খেয়েছি মনে আছে? একবার পেছন থেকে হাত তুলে বলুন তো। আমার মনে হচ্ছে আপনাদের ভালো লাগছে না, না? অন্য কিছু গল্প হলে ভালো হবে? এক্সপ্রেশন নেই কারোর মুখের। আমি কোনো প্রশ্ন করছি, উদ্ভিদের মতো অবস্থা। উদ্ভিদের যেমন কোনো চেতনা নেই, তাকে একঘা ঠেঙিয়ে দাও, দুটো ডাল ভেঙে দাও, চুপচাপ দাঁড়িয়ে থাকে। তো ভগবানের কথা শোনায় আমাদের যদি চেতনা এরকম থাকে, ভগবান আমাদের চেতনা অনুযায়ী পরবর্তী জীবনে উদ্ভিদ দেহ দান করবে, আর সেটা আমাদের জন্য হেভি হবে। কিন্তু এই অন্ধকারে ওই যে তেঁতুল গাছটা আপনাদের মন্দিরের পেছনে, তেঁতুল গাছই তো, নাকি হাত পা মিলে দাঁড়িয়ে আছে, কি সুন্দর দেখুন, আসুদ গাছ, আমি খেয়াল করিনি, কোন একটা গাছ দেখেছি, কি গাছ বুঝতে পারিনি। তাহলে এই গাছটা চিন্তা করুন, ওর মধ্যে হয়তো প্রাণ আছে, ওর মধ্যেও প্রাণ আছে, আমাদের মধ্যে যেমন প্রাণ আছে ওর মধ্যেও প্রাণ আছে, কিন্তু ভগবত সেবায় ওর চেতনা সম্পূর্ণ নীল, যার জন্য ভগবান ওকে চেতনাবিহীন একটা শরীর দিয়েছে, বৃক্ষ জীবন দিয়েছে। তো আপনারা যদি কৃষ্ণ কথা শ্রবণে এসে এরকম চেতনাবিহীন আচরণ করেন, ভগবান আপনাদেরও কিন্তু উদ্ভিদ জীবন করে দেবে। তো যার যেমন মানসিকতা সে তেমন উদ্ভিদ হবেন, যার খুব হিংসুটে মানসিকতা সে হয়তো বিচ্যুতি গাছ হবেন, দুনিয়ার লোককে জ্বালাবেন, গায়ে ঠিকলেই জ্বালিয়ে দেবো, তাই না? আবার যার ভালো চেতনা সে হয়তো ছাতিম গাছ, বট গাছ ইত্যাদি গাছ হবেন, লোককে ছাওয়া দেবো, আরাম দেবো। কারণ আমাদের চেতনার উপর ভিত্তি করে ভগবান আমাদের বিভিন্ন শরীর প্রদান করেন। ইচ্ছা, 84 লক্ষ জীবন মানে 84 লক্ষ রকমের ইচ্ছা। এই জগতে 84 লক্ষ রকমের শরীর আছে, মানে 84 লক্ষ রকমের ইচ্ছা আছে। তো আমি যেমন যে ইচ্ছার মধ্যে দিয়ে যাব, আমি তেমন দেহ পাবো। এখানে কেউ কোন রকম প্রতিবন্ধকতা আপনার ইচ্ছার উপর সৃষ্টি করবে না। কেন না, এই মনুষ্য শরীর লাভ করেছি আমরা আমাদের ইচ্ছাকে রূপদান করার জন্য। আর আমাদের প্রকৃত ইচ্ছা কি, প্রকৃত মানসিক কি?
প্রকৃত মানসিক কি? একটা পাঁঠা দেবো, একটা শাড়ি দেবো, নাকের দেবো, কানের দেবো, পায়ের দেবো, হ্যাঁ, টিনের চাল বানিয়ে দেবো, ঢালাই করে দেবো? প্রকৃত মানসিক কি জানেন? আমাদের প্রত্যেকে আমরা মানসিক করেছি ভগবানের কাছে। কি মানসিক? না, আমাকে এই জঠর যন্ত্রণা থেকে মুক্তি করে দাও, আমি সারাটা জীবন তোমার কথা প্রচার করব। করছি? বলুন। জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়ে বঞ্চিলে এ দিন দাসে। সকলকে ভগবান দেখা দিয়েছেন সপ্তম মাসে, যার জন্য শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী সপ্তম মাসে সাধ ভক্ষণ হয়, কিন্তু আমরা নবম মাসে করি। সাধারণত সচরাচর মানুষ নবম মাসে করে, কিন্তু শাস্ত্র বলে সাধ ভক্ষণ সপ্তম মাসে। কেন না? আপনার পেটের মধ্যে যে বাচ্চা আছে সেই বাচ্চাকে ভগবান 7 নাম্বার মাস থেকে দর্শন দান করে, আর তাই বাচ্চার নাড়াচাড়াও 7 নাম্বার মাস থেকে আরো বেশি হতে থাকে। এগুলো বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত, তাই না? সেই জন্য আমরা যারা ভক্তি জীবনে আছি সবসময় ভগবানের সেবায় আমাদের জীবনকে যুক্ত করা উচিত। ভগবানের কথা শুনে আমাদের আনন্দ লাভ করা উচিত, আনন্দ পাওয়া উচিত। এখন দেখুন, আমরা কেউ হাসছি না, কিন্তু আমি একটা কথা বলবো, দেখবেন সবার মুখে কি সুন্দর প্রশস্ত একটা হাসি। কি ফোগলা দাঁত, কি কালো দাঁত, কি হলদে দাঁত বার করে সবাই হাসবেন। দেখবেন একটা কথা বলবো, যেটা মুখের দিকে তাকান, একটা কথা বলবো, যে মমতা ব্যানার্জি ঘোষণা করেছে কালকে লক্ষ্মী ভান্ডারের থেকে যারা লাইন দেবে 1000 টাকা করে দেবে। 21শে জুলাই যারা কলকাতায় গিয়ে দেখা করবে, সবার ভেতরে টেনশন হবে, তাই বলেছে দিদি, লাইনটা দিলেই তো হয়, তাহলে ছুটবেন কেন? এটা ইন্দ্রিয় তৃপ্তির জন্য আসছে। কিন্তু ভগবানকে তৃপ্ত করা আমাদের জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত। ভগবানের শুদ্ধ ভক্তের লক্ষণ এই শ্লোকে বিশদভাবে বর্ণিত করা হয়েছে। ভগবত ভক্ত দিনের মধ্যে 24 ঘন্টাই ভগবানের লীলা সমূহ কীর্তনে মগ্ন থাকেন। ভক্তরা নিজেদের মধ্যে কি কথা বলে আনন্দ পায়? ভগবানের কথা বলে আনন্দ পায়, ভগবানের বিভিন্ন লীলা সমূহ কীর্তন করে আনন্দ পায়। কিন্তু সাধারণ মানুষ অন্যান্য গ্রাম্য কথা আলোচনা করে আনন্দ খোঁজার চেষ্টা করে, যেটা চরমে কি হয়? তার দুঃখের কারণ হয়। আমরা বিকাল হলে কি করলাম? কোনো বাড়ির রকে গিয়ে, উঠোনে গিয়ে, ক্লাবের দুয়ারে গিয়ে, দোকানের দাওয়ায় গিয়ে গুজুর গুজুর ফুসুর ফুসুর আরম্ভ করি। কি বলি? হরে কৃষ্ণ হরে রাম বলি? বলি কি? বলি না। যে যার বাড়ির ঝামেলা, তোর শাশুড়ি কেন চেঁচায়, তোর স্বামী কেন সকালবেলা রেগে মেগে বেরিয়ে গেল, তোকে ঠিক মতো খেতে দেয় না নাকি, তোর চেহারা গলার হাড়গুলো বেরিয়ে যাচ্ছে, মাছের বড় পিসটা তো তুই খাবি, কত এই ধরনের ভ্যারাইটিস কথা বলি, কিন্তু ভগবানের নাম আমরা গ্রহণ করি না। দিবস রজনী আবর তাবর পচাল পাড়িতে পারো, তাহারও ভিতর কেন কি একবার গোবিন্দ বলিতে নারো। দিনের মধ্যে সব সময় আমরা এই মুখ দিয়ে পচাল করছি, মানে কৃষ্ণ কথা বিহীন যে কথা, সে কথা বলছি। শাস্ত্র তাকে পচাল বলছে। পচাল মানে নোংরা নোংরা গালিগালাজকেই শুধু পচাল বলছে না। পচাল কথার অর্থ কি? কৃষ্ণ কথা বিহীন যে কথা, সে কথা হচ্ছে পচাল বা খারাপ কথা। সারা দিন রাত আমরা কি করছি? নিজেদের বিচার করে দেখুন। আমরা দিনের মধ্যে 24 ঘন্টা যে সময় পাচ্ছি একদিন, সেই একদিন সময়ের মধ্যে আমরা কতটা ভগবানের কথা বলছি? বলছি কি? বলছি না। নিজেরা বিভিন্ন কথা বলছি, আর যখন হাঁপিয়ে যাচ্ছি, প্রত্যেকের বাড়িতে একটা বোকা বাক্স আছে। বোকা বাক্স বুঝেন? বুঝেন? টিভি আছে না? দেখবেন বেশিরভাগ বাড়িতেই আছে। টিভি বাড়িতে না থাকলে সে বাড়িকে বাড়ি বলা চলে না। তো টিভিকে বোকা বাক্স কেন বলে যে বলুন তো? এখানে বোকা বানানো হয়, হয় না? বোকা বানানো। বলছে এই মলমটা মাখুন, 7 দিনে আপনার রং চকচকে ঝকঝকে হয়ে যাবে, আপনি ফর্সা হয়ে যাবে। বলে কিনা? টিভিতে বলে না? ফেয়ার অ্যান্ড লাভলি মাখিয়ে দেন, 7 দিনে চকচকে ফর্সা। হ্যাঁ, তাহলে সবাই চাঁদা তুলে আমাদের এই খেপিটাকে মাখান, দেখি কেমন ফর্সা চকচকে হয় 7 দিনে। 70 দিন টাইম নেন, হবে? যদিও একটু চকচকে হবে, মাখা বন্ধ করে দিলে আবার বাঁধের মতো মুখটা পুড়ে যাবে। তাহলে এই জিনিস আপনাদের ধোকা দিচ্ছে কিনা? আপনাদের ঠকাচ্ছে কিনা? ঠকাচ্ছে না? বোকা বাক্স, মানুষকে বোকা বানানো হচ্ছে।
তাই যখন নিজেরা বক বক করতে করতে হাঁপিয়ে যাচ্ছি, সেই বোকা বাক্সর কান মুড়ে খুলে দিচ্ছি, দিয়ে বলছি বোকা বাক্স এবার তুমি বকর বকর করো, আমি হাঁপিয়ে গেছি। তাই ভক্তদের কিরাম আচরণ করা উচিত না, দিন রাত, দিনের মধ্যে 24 ঘন্টা ভগবানের লীলাসমূহ কীর্তনে তারা মগ্ন থাকে এবং এইভাবেই তারা আনন্দ উপভোগ করে। তাদের মন প্রাণ সর্বদাই শ্রীকৃষ্ণের চরণারবিন্দে নিমগ্ন থাকে এবং অন্যান্য ভক্তের সঙ্গে তিনি ভগবানের কথা আলোচনা করেই আনন্দ পান। মানুষের কাছে ভগবত কথা বলে তিনি আনন্দ পান, মানুষের কাছে ভগবানের কথা বলে তিনি আনন্দ পান। এটা একজন ভক্তের আচরণ বা ভক্তের স্বভাব চরিত্র হওয়া উচিত। ভগবত ভক্তির প্রাথমিক স্তরে ভক্ত ভগবানের সেবার মাধ্যমেই অপ্রাকৃত আনন্দ উপভোগ করেন এবং পরিপক্ক অবস্থায় তারা ভগবত প্রেমে প্রকৃতই মগ্ন হয়ে থাকেন। পরিপক্ক অবস্থায়, জীবনের অন্তিম সময়, শেষ সময় তারা কি হয়, ভগবত সেবায় নিজেদের ঢুকিয়ে রাখে। ডাক্তার যতই বলুক তোর বাবা বা তোর মা আর বাঁচবে না, যাকে দেখতে চায় দেখিয়ে নে, যা খেতে চায় খেয়ে নে, খাইয়ে দে, ইত্যাদি ইত্যাদি, ডাক্তার অনেক কিছু বলবে, কিন্তু তিনি জানেন যে আমি ভগবানের চিন্তায় মগ্ন। যদি কাউকেই আমার শেষ অবস্থায় দেখতে হয় তাহলে আমি ভগবানকে দর্শন করব। কিছু যদি আমাকে খেতে হয় তাহলে আমি ভগবানকে নিবেদিত মহাপ্রসাদ গ্রহণ করব, এছাড়া অন্য কিছু গ্রহণ করব না। কারণ সে জানে, ভক্ত জানে, যদি আমি সারা জীবন সাধন ভজন করেও জীবনের অন্তিমে ভগবানকে স্মরণ করতে ভুলে যাই, তাহলে এই জীবন পরীক্ষায় আমি ডাহা ফেল। আপনি সারা বছর লেখাপড়া করলেন, পরীক্ষার খাতায় লিখতে গিয়ে আপনি সব ভুলে গেলেন, সব পড়েছেন একদম সারা বছর মন দিয়ে 24 ঘন্টা 18 ঘন্টা পড়েছেন, কিন্তু পরীক্ষার খাতায় লিখতে গিয়ে দেখছেন সব ভুলে গেছেন। তাহলে কি হবে? পরীক্ষার খাতায় কিছু না লিখতে পারলে আপনি ডাহা ফেল করবেন, পাস করিয়ে দেবে মাস্টারমশাই। যে ছেলেটা প্রতিদিন স্কুল আসতো, পড়া ধরতাম বলতো, এই চিন্তা করে মাস্টারমশাই কি আপনাকে নাম্বার দিয়ে পাস করাবে? হ্যাঁ কি না করাবে? করাবে না। ঠিক সেরকম ভক্তি জীবনে আমরা যত যাই করি, জীবনের অন্তিমে যদি আমরা ভগবানকে স্মরণ করতে ভুলে গেলাম তাহলে কি হবে? সারাটা জীবন আমার ব্যর্থ হয়ে গেল, তাই না? সেই জন্যই বলছে ভগবত ভক্তির পরিপক্ক স্তরে তারা এমনই অবস্থায় থাকেন যে তারা সব সময় ভগবত প্রেমে মগ্ন থাকেন। শ্রীল প্রভুপাদ যখন অন্তিমে দেহত্যাগ করবেন, তিনি যেই দিন দেহত্যাগ করবেন তিনি সেই দিনও লেকচার দিচ্ছেন শুয়ে শুয়ে। এরা এই প্রভুপাদের অন্তিম সময়ের কিছু লেকচার ভিডিও এখনো ইউটিউবে বা বিভিন্ন জায়গায় পাওয়া যায়, আপনারা দেখতে পারেন। শ্রীল প্রভুপাদ অন্তিম যেদিনই মারা যাবেন, দেহত্যাগ করবেন, সেদিনেও তিনি বিভিন্ন লেকচার দিচ্ছেন, আর ওনার লেকচারগুলো ওনার ভক্তরা লিপিবদ্ধ করে রাখছেন। শ্রীল প্রভুপাদ জানতেন জীবনের অন্তিম সময় ভগবানকে স্মরণ করতে হবে। তিনি একজন আচার্য ছিলেন, তিনি আচরণ করে দেখিয়েছেন যে জীবনের অন্তিমে ওমা গো মরে গেলাম গো বাবা গো, এই পদ না পেরে খেতে দাও হাউ হাউ না করে, কে তাকে দেখবো, তার মুখ দেখবো, এই চিন্তা না করে যদি আমি ভগবানকে চিন্তা করি, ভগবানকে নিয়ে আলোচনা করি, সেরকম স্মৃতিচারণা করি, তাহলে আমার গোলক বৃন্দাবন গতি হবে, যেখানে গেলে আমাকে আর এই কষ্টময় জগতে ফিরে আসতে হবে না। আর যদি আমরা ভগবানকে চিন্তা না করে দেহত্যাগ করি, ভক্তি জীবন না করে দেহত্যাগ করি, কি হবে বলুন তো? কি হবে না, যমদূতেরা আপনাদের হির হির করে গরম বালির উপর দিয়ে টানতে টানতে নিয়ে যাবে, খালি পায়ে জল তেষ্টায় আপনি মূর্ছিত হয়ে যাবেন, আপনাকে জল খেতে দেবেন না, জল এনে মুখে ছিটা দেবেন, যখন জ্ঞান ফিরবে আবার চাবুকে করে মারতে মারতে আপনাকে যমদূতের যমরাজের কাছে নিয়ে যাবে। কেন না, সারাটা জীবন তুমি ভগবানকে না মেনে যে ভগবানের আইন ভেঙেছো, এখন তোমার বিচার হবে। এই জড়জগতে যখন আমরা কোনো আইন ভাঙি, পুলিশ আমাদের প্রথম অ্যারেস্ট করে নিয়ে যায়, করে না? পুলিশ প্রথম অ্যারেস্ট করে নিয়ে যায়, তো নিয়ে গিয়ে পুলিশ আগে কিছু জেলের মধ্যে ডান্ডা মারে, মুখ দিয়ে কথা বার করানোর চেষ্টা করে, যখন সে কথা না বেরোয় তখন পুলিশ কি করে? সমস্ত সাক্ষ্য প্রমাণ জোগাড় করে বিচারকের কাছে পৌঁছে দেন।
বিচারক তার সাক্ষ্য প্রমাণের ভিত্তি অনুযায়ী তাকে শাস্তি প্রদান করেন। ঠিক সেরকম এই জড়জগতের বিচারক হচ্ছেন কে? স্বয়ং যমরাজ বা স্বয়ং ধর্মরাজ, যিনি একজন শুদ্ধ বৈষ্ণব। আর সেই যমরাজ আমাদের চোখের সামনে আমাদের সারা জীবনের যে আইন ভাঙছি আমরা, সেই আইন ভাঙার ছবি আমাদের চোখের সামনে প্রকাশিত করবেন। তখন সেই ছবি দেখে আমরা ঠিক কি ভুল বিচার করব এবং তারপরে তিনি শাস্তি প্রদান করবেন। দেশের আইন ভাঙলে শাস্তি পেতে হয় তো, হ্যাঁ কি না? পেতে হয়, হয় কি না? সব ঘুম পেয়ে গেছে, খেতে দিয়ে দাও। বুঝতে পারছেন না কি করতে হয়? দেশের আইন ভাঙলে শাস্তি হয়, হ্যাঁ কি না? সেরকম ভগবানের আইন ভাঙলে শাস্তি হবে কি মনে হয়, হ্যাঁ কি না? হবে না, ছেড়ে দেবে ভগবান, সেটাও তো আইন। এখন ভগবানের আইন কোথায় আছে, এ কোথায় পাওয়া যায় বাবা? না, ভগবানের আইনের যে বই সেটি হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ। তার মধ্যে ভগবান বিভিন্ন শ্লোকের মাধ্যমে আমাদের শিক্ষা দিয়েছেন আমাদের কিভাবে জীবনযাপন করা উচিত, আমাদের কি খাওয়া উচিত, কিভাবে খাওয়া উচিত, আমাদের কিভাবে তাকে নিবেদন করা উচিত, কি কি তাকে নিবেদন করা উচিত, তাই না? অনেকে এরম তর্কের খাতিরে বলে, আরে তোরা এত বড় বড় কথা বলছিস কি? আমি তো গোটা গীতা অধ্যয়ন করে দেখেছি, পড়ে দেখেছি, গীতাতে তো ভগবান কোথাও লেখেনি মুরগি খাওয়া চলবে না, ছাগল খাওয়া চলবে না, পেঁয়াজ রসুন খাওয়া চলবে না, ডিম খাওয়া চলবে না। গীতাতে ভগবান তো কোথাও লেখেনি। আমি তো পড়েছি গীতা, একবার ছেড়ে 10 বার পড়েছি। হ্যাঁ বাবা, সত্যি গীতায় ভগবান কোথায় কথাগুলো লেখেনি, কিন্তু এটা লিখেছেন যে কোনটা তাকে নিবেদন করে গ্রহণ করতে হবে বা গ্রহণ করা উচিত। তার মানে কি? যেটা তিনি বলেছেন সেটা তাকে দেয়া উচিত, যেটা তিনি বলেননি সেটা দেয়া উচিত নয়। ভগবান বলেছেন পত্রং পুষ্পং জলং ত্বং তেজা ভক্তা প্রজাচ্ছতি, পাতা ফল ফুল জল তুমি আমাকে অর্পণ করো। পাতা মানে শাক, তুলসী পাতা, শাক পালা ইত্যাদি পাতা। ফল মানে নিশ্চয়ই বুঝতে পারছেন ফল, ধানও গাছের একটা ফল, নাকি না? ধানও গাছের একটা ফল। জল মানে কলের জল, গঙ্গা জল ইত্যাদি জল। আর জল মানে যদি আপনি সে লাল জল নীল জল ভাবেন, মদের কালারের জল, এটা তো ভাবাটা ঠিক নয়। ওগুলো তো জল নয়, ওটা একটা অন্য ধরনের জল। জল বলেছেন তিনি, গোদা বাংলায় বলেছেন জল, জল মানে জল, ওয়াটার। তাহলে এই তিনটে জিনিস তাকে নিবেদন করতে বলেছেন। নৈবেদ্য, নৈবেদ্য মানে যেটি নিবেদনের যোগ্য, তিনি এগুলো নিবেদন করতে বলেছেন এবং সেগুলো গ্রহণ করতে বলেছেন। তার মানে এটা একটা আইন, এটা একটা নিয়ম ভগবান বলেছেন। এখন তিনি বলেছেন আমাকে নিবেদন করে তবে গ্রহণ করো। আমরা হয়তো অনেক কষ্টে নিরামিষ খেতে আরম্ভ করেছি, কিন্তু তাকে নিবেদন করছি না। তার মানে কি হচ্ছে? ভগবান নিজে বলছেন যে তারা গ্রাসে গ্রাসে পাপ ভক্ষণ করছেন। তাহলে ভগবানকে নিবেদন না করে যদি আমরা কোনো কিছু গ্রহণ করি, পাপ খাই। আর যদি পাপ হয়, পাপ কি করে? তার বাপকেও ছাড়ে, যেটা আমার বাবা ওকে ছেড়ে দে, আমাকে জন্ম দিয়েছে, কষ্ট দিও না, পাপ ছাড়বে? পাপ তার বাপকেও ছাড়বে না। আর সেই যমরাজ নিজে সিদ্ধান্ত দিচ্ছেন, তার যমদূতদের সিদ্ধান্ত দিচ্ছেন কি না, যাদের গলায় তুলসী মালা, কপালে ঊর্ধ্বপুণ্ড তিলক এবং মুখে আমার প্রভুর নাম, ভগবানের নাম শ্রবণ করবে, তার কাছ থেকে তোমরা কিরকম চলে আসবে না, হঠাৎ করে দমকা ঝড় যখন আসে, সেই ঝড়েতে শুকনো পাতা ফরফর করে উড়ে অনেক দূরে চলে যায়, যায় না হাওয়াতে? এই গাছের পাতা কত দূরে উড়ে চলে যায় ফরফর করে। বলছে সেরকম যাদের গলায় তুলসী মালা, কপালে ঊর্ধ্বপুণ্ড তিলক এবং মুখে ভগবানের নাম, আমার প্রভুর নাম শুনবে, তাদের থেকে তোমরা শত সহস্র যোজন দূরে থাকবে, তাকে ছোঁয়ার অধিকার তোমাদের নেই। এবং সেই সমস্ত ব্যক্তিদের দেখলে তাদের তোমরা দূর থেকে প্রণাম নিবেদন করে সেখান থেকে সরে চলে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে স্বয়ং যমরাজ পর্যন্ত এই ধরনের আচরণ করতে নির্দেশ দিয়েছেন। কি না, গলে তুলসী মালা। দেখুন, আমরা প্রত্যেকে হিন্দুদের বাড়ির লোকজন,
আমাদের প্রত্যেকের বাড়িতে তুলসী বৃক্ষ রয়েছে, আছে কিনা? কার বাড়িতে তুলসী বৃক্ষ নেই, তুলসী গাছ নেই, একটু হাত তুলুন। যে আমার বাড়িতে তুলসী গাছ নাই বাবা। প্রত্যেকের বাড়িতেই আছে। হিন্দু মানেই তার বাড়িতে তুলসী গাছ থাকবেই, একটা আদ্রা হলেও থাকবে, 10-20টা না থাকলেও এক আদ্রা হলেও থাকবে, থাকবে কিনা? তো দেখুন, এই তুলসী এত পবিত্র। তুলসীকে যদি আপনি পরিক্রমা করেন, তুলসীকে কতবার পরিক্রমা করতে হয়? কতবার? আচ্ছা, তারপর আর কারো কিছু? একজন বলেছে 3 বার। আচ্ছা, তাহলে কোনটা ঠিক ধরবো, 3 বার, 7 বার না 4 বার, কোনটা? না না, আমি কোনটা ধরবো? আপনারা তো জেনেই বলছেন নিশ্চয়ই, না আন্দাজে বলছেন? না না, এরা দুজন বলছে, এরা তো ইসকনের এখন মেন ভক্ত, আপনাদের এখানকার লিডার। এদের দুজনে দুরকম কথা বললো, একজন 3 বার, একজন 7 বার। তো এখন কার কথাটা ধরি, আমিও তো সমস্যায় পড়ে যাচ্ছি। তাহলে এক কাজ করা যাক, দুজনকে বিয়োগ করে দিন, বিয়োগ করে যেটা দাঁড়াবে সেটাই ঠিক। বিয়োগ করে দিন, 7 থেকে 3 বিয়োগ করলে 4টাই ঠিক। না, আপনি যেটা উত্তর দিয়েছেন সঠিক। তুলসীকে পরিক্রমা করতে হয় 4 বার। ঠিক বলেছেন, ঠিক বলেছেন, ঠিকই বলেছেন। তো এই যে আমি কিছুক্ষণ আগে বললাম ভক্তদের কেমন আচরণ হওয়া উচিত, শুধু গলায় তুলসী মালা পরে নিলাম আর কপালে তিলক টেনে ভং ভং করে এদিক ওদিক ছুটে চলে এলাম, এটা ভক্তের লক্ষণ নয়। প্রকৃত শাস্ত্রকে জানতে হবে। আমি শাস্ত্র জানলে লোক আমার মুখের কথা শুনে বিশ্বাস করবে, কিন্তু আমি যদি আন্দাজে ঢিল মারি তাহলে লোক একদিন শুনবে, 2 দিন শুনবে, 3 দিনের দিন আর শুনবে না। শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী যদি আমরা তুলসীকে পরিক্রমা করি 4 বার, তাহলে কি লাভ হয়? না আমাদের কি হয়? আমাদের সারা জীবনের সমস্ত অপরাধ দূরীভূত হয়ে যায়। শুধু তুলসীকে 4 বার যদি আপনি ঘোরেন, গলায় ধারণ পরের কথা। আর এই তুলসীকে পরিক্রমা করার জন্য সুন্দর মন্ত্র দিয়েছে শাস্ত্র। কি দিয়েছেন? জানি কানি চপা পানি ব্রহ্ম হত্যাদি কানি চ টানি টানি প্রণশন্তি প্রদক্ষিণা পদে পদে। জানি কানি চপা পানি মানে কি? জানতে অজান্তে। আপনি কি বলছেন? জানতে অজান্তে যদি আমার দ্বারা কোনো পাপ হয় এবং সেটা যদি ব্রহ্ম হত্যা মানে ব্রাহ্মণকে হত্যা করা সব থেকে বড় পাপ, ব্রাহ্মণকে হত্যা করার মতো পাপও যদি আমি কোনো জীবনে কোথাও কোনোভাবে করে থাকি, তাহলে জ্ঞানত অজ্ঞানত তোমাকে পরিক্রমা করার ফলে আমার সমস্ত পাপ বিদূরিত হচ্ছে। বুঝেছেন? তাহলে আপনারা সকলে কি করবেন, যারা আজকে এই কথাটা প্রথম শুনলেন, অবশ্যই আগামী কাল থেকে তুলসীকে 4 বার পরিক্রমা করবেন। যদি এই মন্ত্রটা না মনে থাকে কোনো অসুবিধা নেই, অবশ্যই। যদি মনে না থাকে হরিনাম মহামন্ত্র তো নিশ্চয়ই মনে থাকবে। তো তখন জোরহাত করে তুলসীকে মাঝে রেখে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র 4 বার উচ্চারণ করতে করতে তুলসীকে 4 বার পরিক্রমা করবেন, যতক্ষণ না মন্ত্রটা ঠিক জানছেন। কারণ সমস্ত মন্ত্রের মধ্যে সার মন্ত্র কি? সেটা হচ্ছে মহামন্ত্র। কোন মন্ত্র যদি নাও জানি, আপনি হরিনাম সংকীর্তন করে হরে কৃষ্ণ মহামন্ত্র বলবেন, এই মন্ত্রের মধ্যেই সমস্ত মন্ত্র ঢুকে আছে। ব্রাহ্মণ যদি দুর্গা পুজো করতে গিয়ে মা দুর্গার মন্ত্র ভুলে যায়, সে মাথা চুলকে যদি দুর্গা দেবীর দিকে তাকিয়ে দুর্গা দেবীর মন্ত্র না বলে যদি হরে কৃষ্ণ করে, দুর্গা দেবী তখন বলবে আমার মন্ত্র উচ্চারণ করলে আমি যতটা না খুশি হতাম, তুমি আমার প্রভুর মন্ত্র উচ্চারণ করেছো, এতে আমি আরো বেশি খুশি হয়েছি। তাহলে তুলসীর পরিক্রমা। এবার শাস্ত্র বলছে এই তুলসীতে জল দান করলে কি হবে? আপনি অখণ্ড সৌভাগ্যের অধিকারী বা অধিকারিণী হবেন। সৌভাগ্য, দুর্ভাগ্য নয়। আপনার জীবনে অনেক সৌভাগ্য নেমে আসবে। তুলসীতে জল দান করতে হয়, জল দিতে হয় তুলসীতে। কেবলমাত্র বৈশাখ মাসেই নয় যে একটা ছাদা বেঁধে দিয়ে দিলাম, না,
তুলসীতে প্রত্যেক দিন জল দেওয়া উচিত। না, এগুলো ভুল সিদ্ধান্ত। এগুলো মেদিনীপুর জেলার দিকের কিছু অপসিদ্ধান্ত রয়েছে, এগুলো ভুল সিদ্ধান্ত। ভুল সিদ্ধান্ত আমি বলছি তো আপনাকে, ভুল সিদ্ধান্ত। এগুলো লোক দেখানো কিছু মানসিকতা, মানবিকতা, এগুলো শাস্ত্র সিদ্ধান্ত নয়, এগুলো শাস্ত্র সিদ্ধান্ত নয়। এগুলো বেশি, এই কথাটা চল বেশি আছে মেদিনীপুরের দিকে, মেদিনীপুরের দিকে এই কথার বেশি চল। রোববার ছুটির দিন তুলসীতে হাত দেওয়া চলবে না, আজ একাদশী হাত দেয়। তুলসীকে স্পর্শ করা উচিত নয় বা তুলসী পাতা তোলা উচিত নয় দ্বাদশীর দিন, একাদশী নয়, ঠিক আছে? যাই হোক, যেটা বলছি শুনুন, ভুলভাল হয়তো অনেক জানেন, সেগুলো প্রয়োগ করা উচিত নয়। সেগুলো ফলে কি আবার তুলসীর চরণ অপরাধ হয়ে এক করতে এক ঝামেলা পেকে যায়। একটা বাংলা ভাষায় কথা আছে না, তাঁতি বেশ করছিল তাঁত বুনে, কাল করলো এনে গরু কিনে। তেমন আমি বেশ ভক্তি করছিলাম, অতিরিক্ত জেনে গিয়ে এখন এমন হয়ে গেছে যে ঠিক ভুল মিক্সচার হয়ে এমন দাঁড়িয়ে গেছে তুলসীর চরণে অপরাধ আর অপরাধ, 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 হায় রে অপরাধ, হায় রে অপরাধ। ওই জন্য গীতা ভাগবত অধ্যয়ন করে সঠিক ব্যক্তির কাছ থেকে সঠিক নিয়ম জানা প্রয়োজন। আমি গীতা ভাগবত অধ্যয়ন করবো, সেখানেই পরিষ্কার লেখা রয়েছে, তাই না? তো সেই তুলসীতে জলদান করা উচিত প্রত্যেক দিন। তুলসীতে কিভাবে জলদান করবেন? ওই একই সিস্টেম, তারও মন্ত্র আছে। কি মন্ত্র? ওম গোবিন্দ বল্লভং দেবী ভক্ত চৈতন্য কারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রীম কৃষ্ণ ভক্তি প্রদায়িনীম। এখন যদি এত বড় মন্ত্র আপনার মুখস্থ না মনে না থাকে বাবা, তাহলে একটা জিনিস আছে, সর্বঘটের কাঁটালি কলা, ব্যাস জল দিন আর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে করুন, ফল পাবেন। শুধু তাই নয়, এই জল দেওয়ার ফলে তুলসীর গোড়ায় যে জল দিচ্ছেন, জল দেওয়ার ফলে তুলসীর গোড়া নরম হয়। গাছের গোড়ায় জল দিলে কি হয়? গোড়াটা একটু নরম হয়, ফলে গাছের শিকড় তলা দিকে আরো যেতে সহায়তা করে। তুলসীর গোড়ায় আপনি যত জল দেবেন কি হবে? তুলসীর গোড়াও তত ভেতর দিকে যাবে, আর আপনার ভক্তির শিকড়ও আপনার হৃদয়ের ভেতরে তত সে শাখা প্রশাখা মিলবে। শুধু তাই নয়, এই তুলসী গাছের গোড়ায় যে মাটি, সেই মাটি আঙুলে করে স্পর্শ করে যদি আপনি কপালে এবং মাথায় বোলান, এই মাটির যতগুলো কোণা আপনার মাথায় আর কপালে লাগবে, তত বছর আপনি বৈকুণ্ঠে অবস্থান করবেন। তাহলে দেখুন, এই তুলসী প্রত্যেকের বাড়িতে আছে, তাই না? কিন্তু আমরা কজন তুলসীর মহিমা জানি? তুলসীকে দর্শন করলে আমাদের সমস্ত পাপ দূরীভূত হয়। তুলসী স্পর্শ থাকলে তার পাপ পঙ্কিল দেহ যমরাজ স্পর্শ করেন না। এরম একটি সুন্দর উপাখ্যানমূলক গল্প আছে। দুই বন্ধু বেরিয়েছে তাদের জমিতে চাষ দিতে, আলু চাষ হবে, আলু চাষ। আলু চাষের পূর্বে জমি রেডি করতে হয়। জমিতে আলু বসানোর পরে তার অনেক ট্রিটমেন্ট আছে। তো দুই বন্ধু দুটো জমিতে আলু চাষ করছেন। প্রথম বন্ধুর জমির কাজ মিটে গেছে, আর মিটে যাওয়ার ফলে তিনি কি করেছেন? জমি থেকে উঠে আসতে আসতে দ্বিতীয় বন্ধুকে বলছেন, হ্যাঁ রে, তোর এখনো হয়নি? এই তোমরা কথা বলছো কেন? আমাকে ডাকছো কিসের জন্য তোমাদের এখানে? তাহলে যদি তোমরা কথা বলবে, কথা বলো। এগুলো ভদ্রতা আচরণ হচ্ছে কি? এগুলো কি ভদ্র আচরণ হচ্ছে? ভক্ত হয়ে এরম আচরণ করছো কেন? যদি তোমরা কথা বলবে তাহলে আমি বন্ধ রাখি, কারণ এখানে ভগবানের সেবার জন্য ডাকা হয়েছে, ভগবত কথা শ্রবণের জন্য ডাকা হয়েছে। তো ভগবানের কথা চলাকালীন অযথা কথা যারা ভক্ত নয় তারা তো ভুল করে বলে ফেলছে, কিন্তু যারা বোঝে তারা কেন বলবে? বলার ফলে কি হবে? ভগবত কথায় অপরাধ বাড়বে, ভগবানের চরণে অপরাধ বাড়বে, তার ফলে ভক্তি জীবন নষ্ট হবে। এটা কার ক্ষতি হবে? আমার না তোমাদের? তোমরা চিন্তা করো, যদি কথা বলো, রাত হয়েছে, আমারও কাল বাড়িতে বড় অনুষ্ঠান আছে, আমার এরপরে বাড়ি গিয়ে বহু কাজ আছে, আমার বাড়িতে 4-5 জন ভক্তরা বিভিন্ন সেবায় রয়েছে, তাদের প্রসাদ পাইয়ে রাত্রিরে যেভাবে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। তাহলে তোমরা যদি কথা বলো, আমি এখানে বিশ্রাম রাখি, আমার কোনো অসুবিধা নেই।
চিন্তা করো কি করবে। আচরণ করতে হলে তো ভদ্রলোকের মতো আচরণ করতে হবে না? যদি সেগুলো না করতে পারি, আমাদের তো ভক্তি জীবনে আসা উচিত। সাধারণ মানুষের মতো যদি আমাদের আচরণ হয়, তাহলে আমাদের ভক্তি জীবনে তো কখনোই আসা উচিত না। কেন আসবো? আমি তো আর আমার বাড়ির গল্প বলছি না, আমার স্ত্রীর গল্প শোনাচ্ছি না, আমার ছেলে মেয়ের গল্প শোনাচ্ছি না। আমি ভগবানের কথা বলছি, ভক্তি উন্নয়নের কথা বলছি, জাগতিক কোনো কথা বলছি না। তাহলে সেখানে জাগতিক কথা কেন বলবো? আমরা কি শিক্ষা পাচ্ছি? যাই হোক, তো সেই জন্য সে তখন দ্বিতীয় বন্ধুকে বলছে, কিরে আমার কাজ শেষ হয়ে গেল, তুই এখন বাড়ি যাবি না? বললো, হ্যাঁ আমি যাব, একটু দেরি হবে, তুমি এগো। সে দুপুরবেলা বাড়ি ফিরছে, সে ভক্ত, বাড়ি ফিরতে ফিরতে অযথা সময় কেন নষ্ট করবে? রাস্তায় আস্তে আস্তে তার কাছে এরকম জপব্যাগ ছিল, জপব্যাগে হরিনাম জপ করতে করতে ফিরছেন। হঠাৎ একটি গাছের গোড়ায় তিনি ৩-৪ জন কিম্ভূত কিমাকার লোককে দেখলেন, মানে বিশাল বিশাল চেহারা যুক্ত লোক, দেখলি ভয় লাগবে। তাই তিনি তখন জিজ্ঞেস করছে, কি ব্যাপার, আপনারা কোথায় যাবেন? এই গ্রামে তো আপনাদের কোনোদিন দেখিনি, কোথায় যাবেন, কার বাড়ি যাচ্ছেন, আপনারা কে? এরকম হয় না, গ্রামের দিকে নতুন কেউ এলে, গ্রামের ছেলে নয় তো গ্রামের লোক জিজ্ঞেস করে, কাদের বাড়ি যাবেন, কি ব্যাপার, কোত্থেকে আসছেন, জিজ্ঞেস করে। তো তো সেরকম তিনি জিজ্ঞেস করেছেন। তখন সেই ৩-৪ জন ওই ভয়াল ভয়ঙ্কর আকৃতি বিশিষ্ট মানুষ, তারা উত্তর দিচ্ছেন, আমরা হচ্ছি যমদূত। তো যমদূতের নাম শুনতে এই লোকটি তো চমকুটি চাই, যমদূত তার মানে তোমরা নিশ্চয়ই কেউ মারা যাবে, তাই জন্যই তো এসেছো। যমদূত কেন আসে? দেখতে আসে আপনার ঘরে কি রান্না হচ্ছে? যমদূত আসে কেন? কেউ মারা যাবে তাকে নিয়ে যাওয়ার জন্য। তা তোমরা এসেছো নিশ্চয়ই আমাদের গ্রামে কেউ মারা যাবে, তাই জন্য? বললো হ্যাঁ। তখন তার একটু কিউরিসিটি বেড়েছে, সে তখন মনে মনে ইচ্ছা করছে, আচ্ছা কে মারা যাবে একটু জিজ্ঞেস করি। তখন সে জব করতে করতে গিয়ে জিজ্ঞেস করছে, আচ্ছা প্রভু, কে মারা যাবে বা কখন মারা যাবে? বলছে, ওই যে লোকটা জমিতে কাজ করছে, ওই লোকটা এক্ষুনি বাড়ি ফিরবে, তার গরুর গাড়ি নিয়ে গরুর গাড়িতে ফিরবে। আর একটা গরু এই যে ঝামাটা আছে, ঝামাটায় হোঁচট খাবে, হোঁচট খেলেই ও গরুর গাড়ি থেকে ছিটকে পড়বে, আর এই বড় পাথরটায় তার মাথা ঠুকে সে মারা যাবে। আর সে মরে গেলেই সারা জীবন এই লোকটা হরিনাম করেনি, উল্টো পাল্টা জিনিস খেয়েছে, তাই একে আমরা টানতে টানতে যমদূতের কাছে নিয়ে যাব বিচারের জন্য। তখন এই লোকটা ভাবছে, সে কি, ও তো আমার বন্ধু, আর এরকম অবস্থা হবে ওর, ঠিক আছে আমি একটু তাহলে দেখি বলে তিনি আরেকটু দূরে গিয়ে চলে গেছেন। গিয়ে তিনি একটা গাছের আড়ালে লুকিয়ে দেখছেন যে দেখি যমদূতরা যেমন বললো তেমন হয় কিনা। তো সেই লোকটি যথারীতি কাজ শেষ করে গরুর গাড়ি নিয়ে ফিরছেন, আর ফিরতে ফিরতে যমদূতরা যেমন বলেছেন, গরুটা ওই বড় একটা পাথরের টুকরে হোঁচট খেয়েছে, সে ছিটকে পড়লো, দুম করে তার মাথাটা পাথরে ঠুকলো, রক্তারক্তি হয়ে গেল, আর গড়াতে গড়াতে লোকটা গিয়ে একটা ঝোপে আটকে গেল। ঝোপ, এই অবস্থা দেখে সে ভাবলো, তাহলে যমদূতেরা ঠিকই বলেছে, যা বলেছে, লোকটি মারা গেল, নিয়ে চলে যাবে। খুব মনের কষ্ট, তার বন্ধু ছিল, মরে গেল। কিছুক্ষণ পর দেখছে যমদূতেরা মুখগুলো কাঁচুমাচু করে ফিরছে, সঙ্গে কেউ নাই। তখন তিনি আবার দাঁড় করালেন, আরে যমদূত, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি ব্যাপার, আপনি যে বললেন ও মারা যাবে, নিয়ে যাব, তো নিয়ে গেলেন না, কি হয়েছে, সমস্যা কি? তখন যমদূতেরা বলছেন, সমস্যা কি, আপনি সেখানে গিয়ে দেখুন কি অবস্থা। তখন সেই প্রথম বন্ধু ছুটে ছুটে সেখানে গিয়ে দেখলো লোকটি মারা গেছে ঠিকই, কিন্তু সে একটা পাথরে ধাক্কা খেয়ে গড়াতে গড়াতে গিয়ে একটা রাস্তার ধারে তুলসী গাছের ঝোপ ছিল, সেই তুলসী গাছের ঝোপের সঙ্গে শরীর ঠিকে দেহত্যাগ করেছেন। আর যখন তার শরীরের সঙ্গে তুলসীর স্পর্শ হয়েছে, যমদূতেরা আর তাকে স্পর্শ করতে পারেনি, তাকে নিয়ে যাওয়ার জন্য বিষ্ণুদূত এসেছেন। তো এই দৃশ্য দেখে তিনি মনে মনে চিন্তা করলেন, তাহলে তুলসী কত পবিত্র, যার স্পর্শে কেবলমাত্র এই জড়জগতের সমস্ত সমস্যা, যেটা যমরাজের কাছ থেকে আমরা প্রাপ্ত হই, তার থেকে মুক্তি লাভ করতে পারি। এই তুলসী আমাদের অখণ্ড সৌভাগ্যের অধিকারী করেন,
শুধু তাই নয়, এই তুলসী আমাদের কি প্রদান করেন? আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস তুলসী দেন, সেটি হচ্ছে কৃষ্ণ প্রেম। তাই তুলসীর আর এক নাম কৃষ্ণ প্রেম প্রদায়িনী তুলসী মহারানী। ভগবান শ্রীকৃষ্ণ এই জগতে কেবলমাত্র তুলসীকে দর্শন করার জন্যই আসেন। তাই ভক্তরা কি করেন? ভগবত ভক্তির প্রাথমিক স্তরের ভক্ত ভগবানের সেবার মাধ্যমে এই অপ্রাকৃত বিভিন্ন আনন্দে মগ্ন থাকেন। চৈতন্য মহাপ্রভু ভগবত ভক্তিকে তাই জীবের হৃদয়ে যে বীজ বপন তার সঙ্গে তুলনা করেছেন, তাই না? এই যে বর্ষাকাল, আপনি কিছু খেসারির ডাল বা কিছু মুগ ডাল বা কিছু অন্যান্য ছোলা জঙ্গলের মধ্যে ছড়িয়ে দেন, কি হবে? এক্ষুনি গাছ বেরোবে? এই যে ঝিরঝির করে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, ছোলাগুলো ভিজবে, ভিজে তার থেকে ঠিক কল বেরোবে, কল বেরিয়ে গাছ হবে। 2 মাস 4 মাস 6 মাস পরে দেখবেন যেখানে আপনি অজান্তে ছোলার বীজ ছড়িয়ে দিয়েছিলেন সেখানে এখন ছোলা গাছ হয়েছে, তাতে সুটি ধরেছে, ছোলা ধরেছে। তাই এই কৃষ্ণ নাম গ্রহণ করা হচ্ছে জীবের হৃদয়ে বীজ বপন করার সমান, যেটা আমাদের হৃদয়ে বপন করা মানে ভগবত ভক্তির মাধ্যমে আমরা কৃষ্ণকে লাভ করার সুযোগ পাই, যেটা সব জীবনে পাই না, কেবলমাত্র সুযোগ পাই এই মনুষ্য জীবনে। তাই ভক্তি বিনোদ ঠাকুর তার কীর্তনের মাধ্যমে বলছেন, এমনও দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ। এই দেবতাদের থেকেও দুর্লভ মনুষ্য শরীর আমরা পেয়েছি। কেন পেয়েছি? কিসের জন্য এই জড় জগতে আমরা এসেছি? মাছ মাংস খাইবার তারে জগতে আইলি, ধরে ধরে ছাগল গরু মেরে মেরে খাইলি, এর জন্য জগতে আসলাম। জগতে কেন আসলাম? কৃষ্ণের অষ্টতর শতনামে বলছেন, কি বলছে? কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইলি, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সমহলি। বৃক্ষ মানে গাছ, মিছে মায়া মানে ভুল। এই যে আমাদের চেতনা এত আচ্ছাদিত, আচ্ছাদিত চেতনা মানে ঢাকা দেয়া চেতনা, যে আমরা এই যে কৃষ্ণ নাম হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণের গুণ মহিমা কীর্তন হচ্ছে, আমাদের মধ্যে ওই হচ্ছে হবে, নেমন্তন্ন করেছে তাই তো এসছি, না হলে এতক্ষণ তো জি বাংলার সিরিয়ালটা শেষ হয়ে গেল, 8:30 বাজলো। কি যে করলো সাউরিটা বৌমাকে কে জানে, কালকে রিপিট টেলিকাস্ট দেখবো তাহলে হবে, আজ এদের ঘরের পাল্লায় পরে হয়তো এটাই গেল, এই চিন্তা চলছে। কিন্তু যখন আপনি জানবেন ভগবানের এই কথা যেখানে আলোচনা হয়, ভগবান নিজে বলছেন, যমাং পশ্যতি সর্বত্র সর্বং চ ময়ি পশ্যতি তস্যহনং প্রণশন্তি সচ মেন প্রণশ্যতি। যেখানে আমার কথা আলোচিত হয়, আমিও সেই ভক্তের দৃষ্টির আড়াল হই না, আর সেই ভক্ত আমার দৃষ্টির আড়াল হয় না। তার মানে এখানে ভগবানের কথা আলোচিত হচ্ছে, এখানে কোনো না কোনো রূপে স্বয়ং ভগবান উপস্থিত রয়েছেন, যিনি অনন্ত কোটি জগতের মালিক, আর তিনি উপস্থিত রয়েছেন জেনেও আমাদের মধ্যে কোন রকম তার কথা শ্রবণ করার বাহ্যিক প্রকাশ আসছে না। তার মানে আমাদের চেতনা কতটা আচ্ছাদিত। তাই এই আচ্ছাদিত চেতনাকে পুনর্জাগরিত করার জন্য আমাদের ভক্ত সঙ্গ করা উচিত, কৃষ্ণ নাম গ্রহণ করা উচিত। ওই জন্যই শাস্ত্রে বলে, কবিগুরু বৈষ্ণব বলছেন, তিনি বলছেন কি, ভক্ত সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। ভক্তদের সঙ্গে থাকবো, কৃষ্ণ নাম করব, প্রসাদ পাবো আর হরিনাম করব। এটা করতে 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 কি হবে, আমাদের এই যে আচ্ছাদিত চেতনা হয়ে রয়েছে ধীরে ধীরে হৃদয় পরিষ্কার হবে। একদিন আমরা এই হৃদয় আয়নায় দেখতে পাবো যে আমরা হচ্ছি ভগবানের চাকর। তখন ভগবানের দাসত্ব স্বীকার করব এবং অনামিল আনন্দের মধ্যে প্রবেশ করে আমাদের এই দুর্লভ মনুষ্য জীবনের প্রকৃত সৎ ব্যবহার করে আমরা এই জীবনে গোলক বৃন্দাবনে ভগবানের কাছে ফিরে গিয়ে তার নিত্য পার্শ্বদত্ত লাভ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আজকের এই আলোচিত বিষয়ের উপর কোনো প্রশ্ন, কারোর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমি চেষ্টা করব আমার যদি জানা থাকে উপযুক্ত শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী উত্তর দেওয়ার। বলো। বলছিলাম, আমরা যদি কোনো শুদ্ধ বৈষ্ণবের নিন্দা করি
তাহলে আমাদের মানে কি ক্ষতি হতে পারে? শুদ্ধ বৈষ্ণব বা পুরো বৈষ্ণব হিন্দু যদি আমরা করি তাহলে আমাদের কি তার কি প্রতিক্রিয়া হতে পারে? দেখো, ভক্তি জীবন যদি কেউ মনে করে যে আমি ভক্ত হব, তাহলে বৈষ্ণব শুধু নয়, কারোরই নিন্দা মন্দা করা উচিত নয়। চৈতন্য মহাপ্রভু খুব সুন্দর করে বলছেন যে কারো নিন্দা মন্দ নাহি করে, অজয় চৈতন্য বলে জানি হো কুহলে। অর্থাৎ সে কি করবে, সে কারুর নিন্দা মন্দ করবে না, সবাইকে সম্মান করবে। আমরা কীর্তনের মধ্যেও পাই, তাই না? সকলে সম্মান করিতে শকতি, দেহ নাথ যথাযথ। আমাকে এমন একটা দেহ দাও যাতে আমি সবাইকে সম্মান করতে পারি। রাস্তার একটা কুকুর ছাগল গেলেও তাকে সম্মান করব, আর একজন বৈষ্ণব গেলে তাকেও সম্মান করব। তবে তো গাহিব কি হরি নাম ও সুখে, আমার অপরাধ হবে হত। আমার অপরাধ কখন শেষ হবে না, আমি যখন সবাইকে সম্মান করতে পারবো। আর সবাইকে সম্মান করতে গেলে কি দরকার? শুদ্ধভাবে হরিনাম করা দরকার। আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র যতটা সঠিকভাবে করব, আমাদের ভেতর থেকে এই ধরনের অপরাধ প্রবণতাগুলো ধীরে ধীরে দূরীভূত হবে। আর যত আমরা জপ ঠিক করে করব না, হরিনাম ঠিক করে করব না, অপরাধযুক্ত জপ করব, তত আমাদের বেশি করে ভগবানের চরণে, ভক্তের চরণে অপরাধ। ভগবান নিজে বলছেন গীতাতে, মনুষ্য নাং সহস্রে সুকশ্চিত যততীত সিদ্ধয়। সহস্র সহস্র মানুষের মধ্যে কদাচিৎ একজন বৈষ্ণব হয়, আর তুমি কিনা সেই বৈষ্ণবের নিন্দা মন্দ করছো। তাই মহাপ্রভু বলছেন চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা 2য় খণ্ডের 13 নম্বর অধ্যায়, তিনি বলছেন, বারবার বলছেন, যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতি মাথা, উপরিয়ে বা ছিন্ডে যায় সুখী যায় তার পাতা, তাতে মালি যত্ন করি করে আবরণ, তবু রতার না হয় উদ্গমন। বৈষ্ণব অপরাধ যদি হয় কি হবে না, একটা সাজানো বাগানের মধ্যে একটা পাগলা হাতিকে ছেড়ে দিলে সে কি করবে? গোটা বাগানটা তছনছ করে ঘেঁটে একাকার করে দেবে, দেবে না? ঠিক সেরকম আমরা বৈষ্ণব অপরাধ করলে কি হবে? আমাদের গাড়ি বাড়ি টাকা পয়সা সবকিছু হবে, কিন্তু ভক্তিটা লক হয়ে যাবে, যেটার জন্য আমরা এই জগতে এসেছি। আর ভক্তি লক হয়ে যাওয়া মানে আমাদের জীবনে আর কিছু উদ্দেশ্য থাকতে পারে না। তাই বৈষ্ণব অপরাধ সম্পর্কে আমাদের খুব সাবধানতা অবলম্বন করতে হবে। যার জন্য শাস্ত্রে 10টা বৈষ্ণব অপরাধ বা 10 বিধ নাম অপরাধ দিয়েছে, 10 বিধ ধাম অপরাধ দিয়েছে, যেগুলো ভক্তদের প্রত্যেক দিন অধ্যয়ন করা উচিত।